দেখো ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে তোমাদের লিমিট ডেরিভেটিভ থেকে পুরো 10 নাম্বার থাকবে, ঠিক আছে। এবার আমি তোমাদের কি করছি বলো তো, আজকে ফার্স্ট ক্লাস নিচ্ছি লিমিটের উপরে। লিমিটে আমি কি করব, কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করব, ঠিক আছে। দেখো প্রিভিয়াস ইয়ার বিগত বছরে যে কোশ্চেনগুলো পড়েছিল ওই কোশ্চেন আর প্রশ্ন বিচিত্রার দেখো মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে। এই কোশ্চেনগুলো থেকে আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো ম্যাথগুলো দেখো, প্রথম ম্যাথটা কি আছে আমাদের কাছে। দেখো প্রথম ম্যাথ আছে লিমিট এক্স টেন্স টু 16 এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 16। এর মান হবে অপশন এ কি বলেছে, অপশন এ বলেছে 1/32, বি কি বলেছে 1/16, সি বলেছে 1/8 আর ডি বলেছে 1/4, ঠিক আছে। দেখো ম্যাথটা করছি। দেখো এই ম্যাথটা করার আগে প্রথমে আমরা একটা সূত্র শিখব। সূত্রটা কি, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এর সূত্র কি হয়, এর সূত্রটা দেখো, এর সূত্র হয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। সূত্রটা কি হচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান কি হচ্ছে দেখো এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো এই ম্যাথটাকে কিন্তু আমরা দুটো মেথডে করতে পারি, ঠিক আছে। ফার্স্ট আমরা কি করব, এটাকে সূত্র দিয়ে করব, নেক্সট এটা দেখব এটা 0/0 হচ্ছে নাকি, ঠিক আছে। তাহলে প্রথম ম্যাথটাই দেখো, প্রথম মেথড দেখো, তাহলে মেথড 1। এখানে দেখো প্রশ্নতে কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 16 এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 16, তাই তো, এটা প্রশ্নে আছে। এটাকে দেখো আমি সূত্রের সাহায্যে এর সলিউশন করছি। দেখো তো এই যে সূত্রটা লক্ষ্য করো, এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এখানে দেখো এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এখানে বলেছে 16, আর দেখো এক্স টু দি পাওয়ার এন, এন এর জায়গায় এখানে কত আছে 1/4, দেখো 1/4 এক্স মাইনাস এখানে ছিল এ আর এ, দেখো এখানটাই ছিল এ আর এর জায়গায় এখানে আছে 16, দেখো এক্স মাইনাস এ ছিল এক্স মাইনাস 16, এক্স টেন্স টু এখানটায় এ ছিল এখানটায় এক্স টেন্স টু 16। তাহলে আমরা দুটোকে তুলনা করলে কি লক্ষ্য করতে পারছি, দেখো তো এন এর মানটা এখানে কত, এন সমান 1/4, আর দেখো এ সমান কত, এখানে এক্স টেন্স টু এ আর এক্স টেন্স টু 16, তাহলে এ সমান 16, তাই তো, ক্লিয়ার নাকি বলো। তাহলে এ সমান 16, তাহলে আমি এন এর মান পেলাম আর এর মান পেলাম। এবার দেখো এই ম্যাথটা কিরকম করছি, এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, দেখো দুটোকে একই রকম দেখতে না, তাহলে এই সূত্রটা এখানে লাগালে কি হবে দেখো, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা সূত্র। তাহলে এন মানে এখানে কত 1/4, তাই তো, এ টু দি পাওয়ার এর জায়গায় কত আছে 16, তাহলে ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1, ক্লিয়ার। এবার দেখো এটাকে সলিউশন করতে পারবো 1/4 ইন্টু, আচ্ছা 16, আচ্ছা আমি প্রথমে করে নিচ্ছি, দেখো 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1, 1/4 মাইনাস 1 মানে কত হবে, দেখো আমি বাটারফ্লাই করছি মানে কোনাগুনি, দেখো 1 একে 1 মাইনাস আছে থাকুক 4 একে 4 ডিভাইডেড বাই 1 আর 4 আমি গুণ করে দিচ্ছি 4 একে 4, তাহলে আলটিমেট পাচ্ছি কত মাইনাস 3/4, ক্লিয়ার। তাহলে দেখো এই যে মাইনাস 3/4 এখানে আমি বসিয়ে দিচ্ছি 1/4 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3/4। এবার দেখো এটাকে করতে পারি 1/4 ইন্টু 16 জায়গায় লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার মাইনাস 3/4, পারি করতে এটা। দেখো নেক্সট আমরা কি করছি, এখানে আমরা সূত্র কি শিখেছিলাম, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান কি হয় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানটায় আমি করতে পারবো, দেখো তো 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো এক্স, এক্স মানে ভাবো 2, এম এর মান কত 4 আর এন এর মান ভাবো মাইনাস 3/4, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, তাহলে কি হবে 4 ইন্টু মাইনাস 3/4,
4 4 কেটে গেল, তাহলে পড়ে আছে কে 1/4 ইন্টু 2⁻³ তাই না? 2⁻³ এর মান কত? দেখো x⁻³ সমান কি হয়, সূচক থেকে কি জানি 1/x³, তাহলে 2⁻³ সমান কি হবে 1/2³, তাহলে এখানটায় লিখতে পারবো যে 1/4 ইন্টু 1/2³। দেখো আমি 2⁻³ জায়গায় কি করলাম 1/2³, তাহলে এখানটায় পাবো কি 1/4 আছে থাকুক ইন্টু 1/8, তাহলে আলটিমেট অ্যান্সার আসছে কত 1/32। তাহলে দেখো এ ইজ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে? দেখো এটা মেথড 1-এ শেখালাম তাই তো, দেখো ভালো করে দেখো, বুঝতে পারছো নাকি? এবার এটাকে আমি মেথড 2-তে করবো, আমি এল হসপিটাল রুলের সাহায্যে করব। দেখো এবার আমি মুছে দিচ্ছি এটা, ঠিক আছে? এটাকে আমি আরেকটা বিকল্প মেথডে করছি, দেখো মুছে দিচ্ছি। এবার যে মেথডটা করাবো এটা কিন্তু ভালো করে দেখে নাও, কারণ এই মেথডেই আমি কিন্তু প্রায় ম্যাথ করাবো, আজকের যতগুলো ম্যাথ নেব অধিকাংশ ম্যাথই করাবো আমি এল হসপিটাল রুলের সাহায্যে। এবার এল হসপিটাল রুলটা আমি কখন অ্যাপ্লাই করতে পারবো? দেখো এল হসপিটাল রুল কখন অ্যাপ্লাই করব, যখন 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম হবে, তখন আমরা কি করব এল হসপিটাল রুলের সাহায্যে ম্যাথগুলোকে করব। এল হসপিটাল রুল করতে গেলে কিন্তু ডেরিভেটিভটা ঠিকঠাক জানতে হবে, ঠিক আছে? দেখো তাহলে এই যে ম্যাথটা আছে এটা কি আছে, লিমিট x → 16 x⁴ - 16⁴ ডিভাইডেড বাই x - 16 এটা আছে তাই তো। এবার দেখো x → 16 তাই তো, এই যে x → 16 x এর লিমিটটা আমি x এর জায়গায় বসাবো, তাহলে x → 16 বলেছি, আমি সাইডে দেখাচ্ছি দেখো x → 16 তো, তাহলে x → 16 তাহলে x এর জায়গায় x এর লিমিট বসাও, লিমিট কত 16, তাহলে x এর জায়গায় 16⁴ মাইনাস 16⁴ ডিভাইডেড বাই, দেখো x এর জায়গায় কত বসাবো, x এর লিমিট কত 16 মাইনাস 16, দেখো তো এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে নাকি? দেখো 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, আর 0/0 ফর্ম হলে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই এল হসপিটাল রুল। ক্লিয়ার? দেখো তাহলে এই ম্যাথটায় আমরা কি করব, এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এখানটায় এল হসপিটাল রুল লাগাচ্ছি, দেখো এবার এল হসপিটাল রুলের সাহায্যে আমি কিরকম করব ম্যাথটা ভালো করে দেখো। প্রথমে এল হসপিটাল রুলে কি করি, লিমিট যা আছে সেটা রেখে দিই, লিমিট x → 16 রেখে দিলাম। এবার নেক্সট কাজ আমাদের কি হচ্ছে, দেখো দেখো মুছে দিচ্ছি এগুলো, এটা তো 0/0 ফর্ম হয়ে যাচ্ছে তাই তো, তাই আমি কি করছি অ্যাপ্লাই এল হসপিটাল রুল। তাহলে এল হসপিটাল রুলটা কিরকম হয় দেখো, এটা লব বাই হর আকারে আছে, আমি ফার্স্ট কি করব দেখো এই লবটাকে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করব, আবার এই যে হরটা এটাকেও আমি কি করব আবার অবকলন মানে ডেরিভেটিভ করব। তাহলে চলো লবটাকে ডেরিভেটিভ করি, তাহলে ডি ডিএক্স অফ কি আছে লবে x⁴ মাইনাস 16⁴ ডিভাইডেড বাই, দেখো এবার হরটাকেও ডেরিভেটিভ করব, তাহলে ডি ডিএক্স অফ x - 16। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? এবার দেখো এবার এখানে ডেরিভেটিভটা জানতে হবে, দেখো লিমিট x → 16, দেখো ডি ডিএক্স অফ এ দুটোকে আলাদা আলাদাভাবে আমি ডেরিভেটিভ করতে পারি, এটা মাইনাস এটা ভেঙে নিচ্ছি, দেখো তাহলে কি হবে ডি ডিএক্স অফ x⁴ মাইনাস ডি ডিএক্স অফ 16⁴ হলো, লবটা হয়ে গেল। এবার আমি হরে কি করছি দেখো, তাহলে ডি ডিএক্স অফ x মাইনাস ডি ডিএক্স অফ 16। ক্লিয়ার না বলো? এবার আমরা দেখবো ডেরিভেটিভ, তাই তো, যে ডেরিভেটিভটা একটু দেখিয়ে দিই। দেখো দেখো আমরা ডেরিভেটিভে এই সূত্রটা শিখেছিলাম সবাই, দেখো আর একবার, ডি ডিএক্স অফ x⁴n এর সূত্র কি হয় n x⁴n-1, তাই তো। এবার দেখো এখানে কি বলেছে, ডি ডিএক্স অফ x⁴n এর জায়গায় কত আছে 1/4, কি বলেছে দেখো ডি ডিএক্স অফ x⁴ 1/4, n এর জায়গায় এখানে কত আছে, n এর জায়গায় কত আছে 1/4, তাহলে কি হবে এই সূত্রে লাগালে, তাহলে n এর জায়গায় 1/4 হবে x⁴, n এর জায়গায় 1/4 - 1, তাহলে পেয়ে যাচ্ছি কত 1/4 x⁴, দেখো 1/4 - 1, 1/4 - 1 মানে কত হবে, বাটারফ্লাই লাগালে দেখো 1 × 1 - 4 × 4 / 4 × 4 মানে -3/4,
তাহলে এখানে কত হবে -3/4। দেখো হবে। তাহলে d dx অফ x টু দি পাওয়ার 1/4 মানে কি হলো 1/4 x টু দি পাওয়ার -3/4। ক্লিয়ার? তাহলে আমি এখানটায় কি করছি, আর একটা জিনিস দেখো, d dx অফ c সমান কি হয়ে যায় 0 হয়ে যায়। সিটা এখানে কি, সিটা হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবককে ডেরিভেটিভ করলে আমরা কি পাই, সবসময় 0 পাই। ঠিক আছে, তাহলে এখানটায় লিমিট যা আছে থাকুক, লিমিট x টেন্স টু 16। দেখো d dx অফ x টু দি পাওয়ার 1/4 মান কত পেয়েছি 1/4 x টু দি পাওয়ার -3/4। তাহলে এখানে করছি 1/4 x টু দি পাওয়ার -3/4 মাইনাস, দেখো d dx অফ 16 টু দি পাওয়ার 1/4 মানে এটা কি, এটা তো ধ্রুবক। দেখো 16 টু দি পাওয়ার 1/4 মানে কি, 16 মানে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4। দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হলে কি হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, 4 4 কেটে গেলে পড়ে যাচ্ছে কি 2, 2 তো ধ্রুবক, তাহলে 2 কে যখন ডেরিভেটিভ করব d dx অফ 2 সমান কি হয়ে যাবে ধ্রুবক। দেখো ধ্রুবককে ডেরিভেটিভ করলে কি পাই 0, তাহলে এর জায়গায় আমি লিখতে পারি 0 ডিভাইডেড বাই, এখানে দেখো ডেরিভেটিভ আমরা শিখেছিলাম d dx অফ x সমান কি হয়ে যায় 1, তাহলে d dx অফ x এ আমি কি করতে পারি 1 মাইনাস, দেখো আবার d dx অফ 16, 16 কি ধ্রুবক, ধ্রুবককে ডেরিভেটিভ করলে পাবো কি 0। তাহলে আলটিমেট আমি এখানে পেয়ে যাচ্ছি কি, দেখো এই সাইডটা আমি মুছে দিচ্ছি, দেখো এগুলো আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে আলটিমেট আমি পেয়ে যাচ্ছি কি, লিমিট x টেন্স টু 16 1/4 x টু দি পাওয়ার -3/4, হ্যাঁ বাই, দেখো নিচে 1 - 0 মানে 1। ঠিক আছে, এবার এই কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে সেটাই তো পাবো, আর এটা লেখার আর কিছু দরকার নেই। তাহলে এবার আমি ডিরেক্ট লিমিটটা বসিয়ে দিই, লিমিট x টেন্স টু 16, তো তাহলে x এ 16 বসাও, তাহলে 1/4 x এর জায়গায় কত বসাচ্ছি 16 টু দি পাওয়ার -3/4, 1/4 ইন্টু, দেখো 16 মানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাহলে লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/4। তাহলে কি হবে 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কি হয় x টু দি পাওয়ার m ইন্টু n, সূচক থেকে আমরা জানি, তাহলে এখানে করতে পারবো 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/4, তাহলে 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার -3, একটু আগেই বলেছি 2 টু দি পাওয়ার -3 মানে কি হবে, তাহলে 1/4 ইন্টু 1/2 কিউব, তাহলে দেখো 1/4 ইন্টু 1/8, আলটিমেট পাচ্ছি 1/32। দেখো এইচ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে? দেখো এল হসপিটালে করলে একটা মেথডে তুমি সবগুলো ম্যাথ করতে পারবে, তাই না, অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের জন্য। ক্লিয়ার? তাহলে আমি মুছে দিচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন 2 কি বলেছে, দেখো কোশ্চেন 2 বলেছে যদি লিমিট x টেন্স টু 3 x টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়ালস টু 27n হয়, তবে n এর মান, হবে, অপশন দিয়েছি, অপশন এ বলেছে দেখো 3 2 4 5। ওকে, এটা দেখো 2014 সালে এসছে, ক্লাস 11 2014 সালে এই কোশ্চেনটা এসছিল। ঠিক আছে, চলো এই ম্যাথটার সলিউশন করছি। দেখো তো, দেখো আমরা কি শিখলাম যে এল হসপিটাল কখন লাগাতে পারি, যদি 0/0 বা ইনফিনিটি ফর্ম হয় তখন আমরা কি এল হসপিটাল লাগাতে পারবো। তাহলে এখানটা একটু চেক করি, লিমিট বসিয়ে দেখি যে এটা 0/0 হচ্ছে নাকি ইনফিনিটি হচ্ছে, দেখি। তাহলে এখানটায় দেখো লিমিট x টেন্স টু 3 বসাবো, তো তাহলে x এর জায়গায় কত বসাবো 3, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 মাইনাস 3। দেখো তো অলরেডি কি হয়ে যাচ্ছে 0/0 ফর্ম, তাহলে আমি তো অ্যাপ্লাই এল হসপিটাল রুল করতে পারবো, অ্যাপ্লাই এল হসপিটাল রুল, তাহলে এল হসপিটাল রুলের সাহায্যে ম্যাথটা করতে পারবো। তাহলে করছি, দেখো
এল হসপিটাল রুলের সাহায্যে কিরকম করি দেখো, লিমিট যা আছে থাকবে, লিমিট এক্স টেন্স টু 3, এখানে কি হবে লবটাকেও ডেরিভেটিভ করব আবার হরটাকেও ডেরিভেটিভ করব, তাই তো? তাহলে লবে কি আছে দেখো, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স মাইনাস 3 হবে। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 3, এ দুটো কি আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ডি ডিএক্স অফ 3 টু দি পাওয়ার এন। ক্লিয়ার না বলো? নেক্সট দেখো ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স মাইনাস ডি ডিএক্স অফ 3। ওকে, এবার দেখো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি জানি, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই তো? এটা সবাই জানি। তাহলে এখানে কি হবে, লিমিট যা আছে থাকুক, লিমিট এক্স টেন্স টু 3, এখানে তাহলে কি বসাতে পারি দেখো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আচ্ছা সরি এখানে ইকুয়ালস টু 27n আছে, 27n, তাহলে অর দিয়ে দাও। তাহলে দেখো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস দেখো ডি ডিএক্স অফ 3 টু দি পাওয়ার এন, 3 টু দি পাওয়ার এনটা এখানে কি ধ্রুবক, আমরা কি জানি ধ্রুবককে ডেরিভেটিভ করলে সবসময় 0 পাই, তাহলে এখানে 0 ডিভাইডেড বাই ডিএক্স অফ এক্স, দেখো ডি ডিএক্স অফ এক্স সমান কি জানি 1, তাহলে এখানে ডি ডিএক্স অফ এক্স এর জায়গায় 1 লিখতে পারবো মাইনাস দেখো ধ্রুবক 3 তো ধ্রুবককে ডেরিভেটিভ করলে কি পাবো 0 ইকুয়ালস টু এদিকে কি আছে 27n। তাহলে আলটিমেট এখানে দেখো n x টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে 0 বিয়োগ দিলে কি হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 আর ডিভাইডেড বাই 1 মাইনাস 0 মানে 1। তাহলে দেখো এটাকে লিখতে পারি লিমিট x টেন্স টু 3 n x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মানে তো এটা 1, দেখো কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ওটাই পাবো, বাস ইকুয়ালস টু এদিকে পড়ে আছে কে 27n, তাহলে n আর n কেটে গেল সমানে দুদিকে আছে। এবার আমি কি করছি লিমিট x টেন্স টু 3, তাহলে x এর জায়গায় লিমিট বসিয়ে দিই, তাহলে x এর জায়গায় লিমিট বসালে কি হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 27। দেখো তো আমি এই 27 কে 3 টু দি পাওয়ার আকারে সাজিয়ে নিচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 3 কিউব। দেখো এবার কি হবে দেখো এর পাওয়ার দুটো কি হয় সমান হয়ে যায়, তাই তো? তাহলে n মাইনাস 1 সমান 3, তাহলে n সমান কত হবে -1 সমানের সেদিকে গেলে +1, তাহলে 3 + 1, তাহলে আলটিমেট n সমান পেয়ে যাচ্ছি 4, তাহলে n এর মান কত হবে 4 হবে। ক্লিয়ার, বোঝা গেছে? দেখো নেক্সট আমরা কোশ্চেন 3 করব, এটা মুছে দিচ্ছি। দেখো কোশ্চেন 3 কি বলেছে, কোশ্চেন 3 বলেছে দেখো লিমিট x টেন্স টু 1 x টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস 3, সরি এটা করলাম তো। কোশ্চেন 3 কি বলেছে দেখো লিমিট x টেন্স টু 1 x এর কিউব মাইনাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1 এর মান হবে অপশন এ বলেছে দেখো 2/3, অপশন বি বলেছে 3/2, অপশন সি বলেছে দেখো 1 আর অপশন ডি বলেছে কোনোটাই নয়। এটা দেখো ক্লাস 11 এর 2012 সালের কোশ্চেন, দেখো এটা 2012 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে? দেখো এটাকে কিরকম আমরা করব, দেখো আমি সবগুলো ম্যাথ এল হসপিটালে করাবো, তাতে তোমাদেরই সুবিধা হবে। আর তোমরাও কোশ্চেন যখন পরীক্ষা দিতে যাবে যখন কোশ্চেন পাবে চেষ্টা করবে যদি এল হসপিটালে যদি 0/0 বা ইনফিনিটি হয়ে যায় লিমিট বসিয়ে দেখবে, তাহলে তোমরা জেনারেল মেথডে না করে, কারণ এখানে তো ওএমআর শিট তোমাকে অ্যান্সার করতে হবে, তাই তো? তাহলে করে দেখাতে হবে না, তো তোমরা চেষ্টা করবে যে যদি এল হসপিটাল লাগানো যায় তো এল হসপিটাল দিয়ে করে দেবে, সবগুলো ম্যাথ একটা মেথড দিয়ে হয়ে যাবে, তাহলে ইজি ব্যাপার তোমাদের কাছে, তাই না? অনেকটাই সুবিধা হবে তোমাদের। চলো তাহলে এটা 2012 সালে এসেছিল কিন্তু, হ্যাঁ এর অ্যান্সারটা করছি। দেখো তাহলে ফার্স্ট কাজ কি হবে, আমরা দেখবো এটা 0/0 হচ্ছে নাকি। তাহলে চেক করার জন্য কি করব, দেখো লিমিট x টেন্স টু 1, তাহলে x এর জায়গায় 1 বসাই,
তাহলে 1 এর কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় 1 বসালে দেখো 1 স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 মানে 0 বাই 0 ফর্ম। ক্লিয়ার? এবার দেখো এখানটায় তাহলে আমি দেখো এটা কি করতে পারবো, অ্যাপ্লাই এল হসপিটাল রুল, অ্যাপ্লাই এল হসপিটাল রুল করতে পারবো। তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু 1, দেখো কি করব, লবটাকেও ডেরিভেটিভ করব, হরটাকেও ডেরিভেটিভ করব। তাহলে দেখো ডি ডিএক্স অফ এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার নাকি বলো? নেক্সট কি করব, এটাকে লিমিট এক্স টেন্স টু 1, দেখো ডি ডিএক্স অফ, এটাকে আলাদা করে নিচ্ছি, এক্স এর কিউব মাইনাস ডি ডিএক্স অফ 1 ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ডি ডিএক্স অফ 1। দেখো এবার দেখো লিমিট যা আছে থাকুক, লিমিট এক্স টেন্স টু 1 ডি ডিএক্স অফ এক্স কিউব, তাই তো আমরা কি জানি সূত্র, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কি জানি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে দেখো এন এর জায়গায় এখানে শুধু কি আছে 3, তাহলে কি হবে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস ডি ডিএক্স অফ 1, দেখো ধ্রুবককে ডেরিভেটিভ করলে তো 0 পাই, তাহলে 0 ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এন এর জায়গায় কত আছে 2, তাহলে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 করে দিচ্ছি, তাহলে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মাইনাস দেখো ধ্রুবককে ডেরিভেটিভ করলে 0, বাস তাহলে পড়ে থাকছে কি লিমিট এক্স টেন্স টু 1, দেখো 3x স্কোয়ার বাই 2x। এবার দেখো x টেন্স টু 1, তাহলে x এর লিমিটটা আমি বসিয়ে দিলে হচ্ছে কি দেখো তো 3 ইন্টু 1 স্কোয়ার বাই 2 ইন্টু 1, তাহলে আলটিমেট পেয়ে যাচ্ছি 3/2, হয়ে গেল অ্যান্সার। তাহলে কি অপশন সি ইজ কারেক্ট, আর সরি অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট দেখো নেক্সট কোশ্চেন 4। দেখো কোশ্চেন 4-এ কি বলেছে, কোশ্চেন 4 বলেছে দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, সরি ডিভাইডেড বাই এক্স, এর মান হবে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এ কি বলেছে 0 1 2 3, ঠিক আছে। এটা কিন্তু দেখো তোমাদের 2017 সালে এসেছিল, ক্লাস 11 2017 সালে এসেছিল এই কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে এটাকে করছি দেখো কিভাবে, আমরা চেষ্টা করব ফার্স্ট যে এটা এল হসপিটালে হবে নাকি, ঠিক আছে। তাহলে এল হসপিটাল করতে গেলে আমাকে ফার্স্ট দেখতে হবে 0/0 না হলে ইনফিনিটি/ইনফিনিটি। তাহলে x টেন্স টু 0 বলেছে, তো আমি লিমিটটা বসিয়ে দিই, তাহলে ই টু দি পাওয়ার x এর জায়গায় 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x এর জায়গায় 0 ডিভাইডেড বাই x এর জায়গায় 0। তাহলে দেখো ই টু দি পাওয়ার 0 মানে কত হয় 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে কি ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1 বাই ই টু দি পাওয়ার 0, 1 বাই ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আলটিমেট পেয়ে যাচ্ছে কি 1। তাহলে দেখো 1 মাইনাস এর মান কত হবে 1 ডিভাইডেড বাই 0, তাহলে কি হচ্ছে এটা 0/0 ফর্ম। তাহলে এখানে কি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো, তাহলে অ্যাপ্লাই এল হসপিটাল রুল। চলো অ্যান্সার, অ্যাপ্লাই এল হসপিটাল রুল। তাহলে এখানে কি করছি দেখো ডি ডিএক্স, এবার এল হসপিটাল রুলটা আমরা কিরকম করি, লিমিট যা আছে থাকবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 থাকুক, পড়ে আছে কে দেখো এই লবটাকে ডেরিভেটিভ করব আবার হরকে ডেরিভেটিভ করব, তাহলে লবে কি আছে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স। চলো ক্লিয়ার? এবার আমি কি করছি দেখো এখানে একটু
ডেরিভেটিভ দেখাচ্ছি দেখো, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কি হয় দেখো, ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স। এবার যদি বলি ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান কি হয় দেখো, ই টু দি পাওয়ার এম এক্স হয়, দিয়ে আমাকে আবার কি করতে, এখানে যে ই টু দি পাওয়ার এক্স করলাম, দিয়ে দেখো ডি ডিএক্স অফ এই যে এক্সটা, এটাকে আবার ডেরিভেটিভ করি, ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা কি পেয়ে যাই, ই টু দি পাওয়ার এক্স তো হয় ইন্টু ডি ডিএক্স অফ এক্স মানে 1, সেই ই টু দি পাওয়ার এক্স পাই, তাই তো। তাহলে এইরকম আকারে যদি থাকে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, তখন কি হবে দেখো, ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে আবার এই যে এম এক্স, এটা এখানে কি ছিল, এই এক্স ছিল, এক্স কে আমরা আবার পুনরায় ডেরিভেটিভ করেছি, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স, এই এম এক্স কে আমাদেরকে আবার পুনরায় ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি ডিএক্স অফ এম এক্স, তাহলে এখানে পাচ্ছি কি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু, দেখো এম তো ধ্রুবক, ধ্রুবকটাকে আমি সামনে বের করে নিই, বের করে নিলে পড়ে থাকবে কে, ডি ডিএক্স অফ এক্স। দেখো তাহলে এখানে হচ্ছে কি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম ইন্টু ডি ডিএক্স অফ এক্স মানে 1, তাহলে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ক্লিয়ার নাকি বলো? এবার এখানে বলেছে দেখো, এখানে এবার আমি করছি দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, ডি ডি এগুলোকে আলাদা করে নিচ্ছি, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স। ওকে, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কি হয়, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান দেখো ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এখানে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স, মাইনাস আছে থাকুক, তারপরে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই তো, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু, দেখো এখানে এই এক্সটাকে আমি আবার ডেরিভেটিভ করেছিলাম, এখানে এক্স এর জায়গায় আছে মাইনাস এক্স, তাহলে এই মাইনাস এক্স কে আবার ডেরিভেটিভ করব, ডি ডিএক্স অফ মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু, দেখো মাইনাস তো সামনে বের করে নি, মাইনাসটাকে এখানে গুণ আকারে আছে, মাইনাস বের করে নিলে দেখো পড়ে থাকছে কে, ডি ডিএক্স অফ এক্স, তাহলে এই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এটার মান কত 1, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান কি পাচ্ছি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এখানে লিখতে পারবো যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স, এর মান কত হয় 1, বসিয়ে দিলাম, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 1, আর লিখলাম না, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে ওটাই পাবো। তাহলে দেখো এবার আমি এক্স টেন্স টু জিরো বলেছে, তাই তো, এক্স এর লিমিটটা বসিয়ে দিই, তাহলে ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো, ই টু দি পাওয়ার জিরোর মান কত বের করেছি, আর ই টু দি পাওয়ার জিরোর মান কত হয় 1, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরোর মানও কি হবে 1 বাই ই টু দি পাওয়ার জিরো, তো দেখো তাহলে 1 প্লাস 1 বাই ই টু দি পাওয়ার জিরোর মান 1, তাহলে কত হচ্ছে দেখো 1 প্লাস 1 মানে 2, তাহলে অ্যান্সার হবে 2। ক্লিয়ার নাকি বলো? দেখো ই টু দি পাওয়ার জিরোর মান 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরোকে লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার জিরো, তাহলে 1 বাই 1 মানে কি 1, তাহলে 1 প্লাস 1 মানে 2 অ্যান্সার। ক্লিয়ার নাকি বলো? এটা 2017 সালে কিন্তু এসেছিল। এবার আমরা দেখো কোশ্চেন 5 আলোচনা করবো। দেখো কোশ্চেন 5 কি বলেছে তুলি, দেখো কোশ্চেন 5, কোশ্চেন 5 কি বলেছে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো tan x ডিগ্রি বাই এক্স, ঠিক আছে, tan x ডিগ্রি বাই এক্স এর মান বের করতে বলেছে। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। পাই বাই 180, 180 বাই পাই, 180, কোনোটাই নয়, কোনোটাই নয়। চলো এটা কিন্তু, এটা কত সালে এসছে, এটা প্রিভিয়াস ইয়ারে আসেনি, বাট এই ম্যাথটা কিন্তু মডেল কোশ্চেন পেপারে বারবার রিপিট করছে। আমি অনেকগুলো পেপার পেজ দেখলাম যে প্রতিটা পেজে কিন্তু এই ম্যাথটা আছে মোটামুটি, তো এটা একটা ভালো ম্যাথ। চলো এটা নিয়ে আলোচনা করি। দেখো এটাকে কি করে করব, তাই তো। দেখো আমরা ক্লাস 10-এ ছোটবেলা শিখেছিলাম কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই পাই রেডিয়ান বাই 180, তাই তো। আর এক্স ডিগ্রি সমান কি লিখতে পারি, পাই এক্স বাই
180। ওকে, এবার দেখো আমি কি করছি, লিমিট এক্স টেন্স টু 0 tan এক্স ডিগ্রির জায়গায় তাহলে কি লিখতে পারি, পাই এক্স বাই 180, তাহলে পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই এক্স। ওকে, এবার দেখো আমি দেখব, এবার এখানে আমি এল হসপিটাল লাগানোর চেষ্টা করব, দেখি যদি 0/0 হয়ে যায় তো এল হসপিটাল করে দেবো, দেখি তো এটা 0/0 হচ্ছে নাকি। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে tan পাই বাই 180 ইন্টু এক্স এর জায়গায় এক্স এর লিমিট বসাও, তাহলে কত 0, ডিভাইডেড বাই এক্স এর জায়গায় এক্স এর লিমিট 0, তাহলে tan 0 ডিগ্রি বাই 0, tan 0 ডিগ্রির মান তো 0 হয় আর নিচে আছে 0, তাহলে দেখো তো 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আমি এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো, তাহলে দেখো এটা 0/0 হয়ে যাচ্ছে, তাহলে অ্যাপ্লাই এল হসপিটাল, অ্যাপ্লাই এল হসপিটাল রুল। তাহলে কি করব দেখো, এল হসপিটাল রুল কিরকম করি আমরা, লিমিট এক্স টেন্স টু 0 ডি ডিএক্স অফ, দেখো লব কি আছে tan পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স। ক্লিয়ার? দেখো এবার এখানে কি আছে, আমরা এখানে একটু মুছে দিচ্ছি এটা, দেখো ডি ডিএক্স অফ tan x সমান কি হয়, দেখো sec স্কয়ার x, এই যে এক্সটা, এই যে এক্সটা একে আবার আমরা পুনরায় ডেরিভেটিভ করি, ডি ডিএক্স অফ এক্স করি, তাই তো, তাহলে আলটিমেট পেয়ে যাই কি sec স্কয়ার x ইন্টু, দেখো এটা কি 1, আলটিমেট কি হয় 1 এর সাথে গুণ করলে sec স্কয়ার x পাবো। এবার দেখো এখানে বলেছে ডি ডিএক্স অফ tan পাই এক্স বাই 180, তাহলে কি হবে দেখো তো, পাই এক্স বাই 180 কে তুমি ভাবো এক্স, তাহলে কি হবে sec স্কয়ার এক্স, তাহলে sec স্কয়ার এক্স এর জায়গায় কত বসাবো, পাই এক্স বাই 180 হলো। এবার দেখো আমি এখানে কি করছিলাম, এই যে এক্সটাকে আবার পুনরায় ডেরিভেটিভ করছিলাম, এবার দেখো এই যে এক্স এর জায়গায় এখানে কে বসে আছে, পাই এক্স বাই 180, তাহলে এই পাই এক্স বাই 180 কে আমি আবার ডেরিভেটিভ করব, তাহলে ডি ডিএক্স অফ পাই এক্স বাই 180। ওকে, তাহলে এখানে পাচ্ছি কি দেখো তো, sec স্কয়ার পাই এক্স বাই 180 ইন্টু, দেখো পাই বাই 180 তো ধ্রুবক, তাহলে সামনে বের করে নিই, তাহলে পাই বাই 180 ইন্টু পড়ে আছে কে গো, ডি ডিএক্স অফ এক্স, তাহলে এই পাই বাই 180 কে সামনে নিয়ে চলে এলাম, ইন্টু দেখো sec স্কয়ার পাই এক্স বাই 180 ইন্টু ডি ডিএক্স অফ এক্স মানে কত হয় 1, তাহলে আলটিমেট পেয়ে গেলাম আমি পাই বাই 180 ইন্টু sec স্কয়ার পাই এক্স বাই 180। ক্লিয়ার নাকি বলো? তাহলে এটা কার মান, ডি ডিএক্স অফ tan পাই এক্স বাই 180 এর মান এটা, তাহলে লিখে দেবো, দেখো এখানে তাহলে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 ডি ডিএক্স অফ tan পাই এক্স বাই 180 এর মানটা লিখে দিচ্ছি, তাহলে পাই বাই 180 ইন্টু sec স্কয়ার পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স মানে কত 1, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 পাই বাই 180 ইন্টু sec স্কয়ার পাই এক্স বাই 180। এবার দেখো এক্স টেন্স টু 0 বলেছে, তাহলে এক্স এর জায়গায় আমি 0 পুট করে দিই, এক্স এর লিমিটটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে পাই বাই 180 ইন্টু sec স্কয়ার পাই ইন্টু 0 বাই 180, মানে পাই বাই 180 ইন্টু, দেখো এটা কি পাই ইন্টু 0 মানে 0, 0 বাই 180 মানে 0, তাহলে sec স্কয়ার 0 ডিগ্রি। এবার দেখো তাহলে পাই বাই 180 ইন্টু sec স্কয়ার 0 ডিগ্রির মান 1, কারণ কি দেখো sec স্কয়ার 0 ডিগ্রিকে লিখতে পারি sec 0 ডিগ্রির হোল স্কয়ার, আর sec 0 ডিগ্রির মান কত, sec 0 ডিগ্রি মানে কি 1 বাই cos 0 ডিগ্রি, তাহলে 1 বাই cos 0 ডিগ্রির মান 1 মানে কত 1, তাহলে sec 0 ডিগ্রির মান কত 1, তাহলে 1 এর হোল স্কয়ার মানে কত 1, তাহলে সেই জন্য লিখে দিলাম এখানে দেখো 1 লিখে দিয়েছি, আর পাই বাই 180 ইন্টু 1 মানে কত হলো পাই বাই 180, দেখো তাহলে অ্যান্সার কত হবে পাই বাই 180। ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এবার এরপরে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ দেখাচ্ছি, দেখো এই ম্যাথটাও প্রতিটা পেজে আছে, দেখো এটা 2016 সালেও এসেছিল,
ম্যাথটা কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x বাই tan 3x এর মান হবে দেখো অপশন এ বলেছে 2, অপশন বি বলেছে 5, অপশন সি বলেছে 5/3 আর অপশন ডি বলেছে দেখো 3/5। এটা দেখো ক্লাস 11 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, দেখো ম্যাথটা কি করে সলিউশন করব দেখো। তাহলে এটাকে করতে পারি আমি ফার্স্ট দেখব যে এটা এল হসপিটাল রুলে হবে নাকি, মানে 0/0 লিমিট বসিয়ে দাও। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এক্স এর জায়গায় 0 বসাবো। তাহলে সাইন 5 ইন্টু 0 বাই ট্যান 3 ইন্টু 0। তাহলে সাইন 5 ইন্টু 0 মানে কত, সাইন 0 ডিগ্রি বাই ট্যান 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত, 0 ডিভাইডেড বাই ট্যান 0 ডিগ্রির মান 0। তাহলে দেখো তো 0/0 ফর্ম হচ্ছে। তাহলে এখানে কি আমি এল হসপিটাল রুল লাগাতে পারবো। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x বাই ট্যান 5x, তাহলে এটা কি হচ্ছে 0/0 ফর্ম। মানে আমি কি করব, অ্যাপ্লাইং এল হসপিটাল রুল, তাই তো। চলো তাহলে এল হসপিটাল রুলটা কিরকম করব, লিমিট যা আছে থাকুক। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ডি ডিএক্স অফ লবে কি আছে সাইন 5x ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ ট্যান 5x, তাই তো। তাহলে দেখো এখানে একটু ডেরিভেটিভটা দেখাচ্ছি। ডি ডিএক্স অফ সাইন এক্স সমান কি হয় কস এক্স। এই যে এক্সটা এটাকে আমি আবার ডেরিভেটিভ করি, দেখো ডি ডিএক্স অফ এক্স করি। তাহলে এখানে হয়ে যায় কি কস এক্স থাকে আর ডি ডিএক্স অফ এক্স মানে 1। তাহলে আলটিমেট পেয়ে যাচ্ছি কত কস এক্স। বাট এখানে যদি দেখো ডি ডিএক্স অফ সাইন 5x থাকে তখন কি হবে, তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স কস এক্স হয়ে যায় ফার্স্টে। তাহলে এখানে ফার্স্টে কি হবে কস 5x হবে। এবার দেখো এই এক্স কে আমি আবার পুনরায় ডেরিভেটিভ করছি। এখানে এক্স এর জায়গায় কি আছে দেখো তো, ভালো করে তুলনা করো, দেখো 5x আছে। তাহলে এই 5x কে আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডি ডিএক্স অফ 5x, হ্যাঁ কি না। তাহলে এখানে থাকছে কত cos 5x ইন্টু দেখো ডি ডিএক্স অফ 5x, এই 5 তো ধ্রুবককে সামনে নিয়ে আসবো। তাহলে সামনে নিলাম, পড়ে আছে কত ডি ডিএক্স অফ x। তাহলে এখানে কি হচ্ছে cos 5x ইন্টু 5 ইন্টু 1 মানে 5 cos 5x। ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার। তাহলে ডি ডিএক্স অফ সাইন 5x মানে পেয়ে যাচ্ছি কত 5 cos 5x। তাহলে আমি করছি দেখো লিমিট x টেন্স টু 0 5 cos 5x ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ tan 5x, আমি এটা মুছে দিচ্ছি দিয়ে আবার দেখাচ্ছি। এটা ডি ডিএক্স অফ tan 5x দেখো দেখো ডি ডিএক্স অফ tan x সমান কি হয় sec স্কয়ার x। আর দেখো আবার এই x কে ডেরিভেটিভ করলে কত পাবো, সেই sec স্কয়ার x পাবো, তাই তো। এবার এখানে বলেছে ডি ডিএক্স অফ tan 5x, তাহলে ডি ডিএক্স অফ ভালো করে দেখো tan 5x সমান কি হবে sec স্কয়ার 5x। x এর দেখো এই x কে আমি পুনরায় ডেরিভেটিভ করেছিলাম, x এর জায়গায় এখানে কি আছে 5x আছে। তাহলে এই 5x টাকে আমাকে পুরোটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডি ডিএক্স অফ 5x, তাহলে এখানে পাচ্ছি কত sec স্কয়ার 5x ইন্টু দেখো 5 তো ধ্রুবক, টেনে বাইরে বের করে দিলাম 5 কে, পড়ে আছে কত ডি ডিএক্স অফ x। তাহলে এখানে হচ্ছে কত দেখো তো sec স্কয়ার 5x ইন্টু 5 ইন্টু ডি ডিএক্স অফ x মানে কত 1। তাহলে পেয়ে যাচ্ছি কত 5 sec স্কয়ার 5x। তাহলে এখানে লিখতে পারি 5 sec স্কয়ার 5x। ওকে, এবার দেখো বলেছে লিমিট x টেন্স টু 0, তাহলে x এর লিমিটটা আমি বসিয়ে দিই। তাহলে কত হবে 5 cos 5 ইন্টু 0 বাই দেখো 5 sec স্কয়ার 5 ইন্টু 0। তাহলে আলটিমেট পাচ্ছি কত 5 cos 0 ডিগ্রি বাই 5, এটা 5 হবে
সরি, এটা তো 3 ছিল, ভুল তুলেছি, এটা 3 ছিল, তাহলে এখানে 3, দেখো এখানে প্রশ্নে ছিল 3, আমি 5 ধরে করেছিলাম, তাই তো? তাহলে এটা তো 5x হলো, এটা 3x, তাহলে এটা দেখো 5 cos 5x, তাহলে 3 হলে কি হবে, শুধু 3 চেঞ্জ হবে, 3 sec স্কয়ার 3x, তাই তো? তাহলে এটা কত হবে, দেখো 5 এর জায়গায় হবে 3, তাহলে 3 sec স্কয়ার 3 ইন্টু x এর জায়গায় 0, তাহলে 5 cos 0 ডিগ্রি আর 3 sec স্কয়ার 0, দেখো 3 ইন্টু 0 মানে 0, তাহলে 0 ডিগ্রি। দেখো cos 0 ডিগ্রির মান তো 1 হয়, আর sec স্কয়ার 0 ডিগ্রি, sec স্কয়ার মানে কি 1 বাই cos স্কয়ার 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি 1, তাহলে cos স্কয়ার মানে 1 স্কয়ার, বাস। তাহলে এখানে কত হচ্ছে, 5 ইন্টু 1 বাই 3 ইন্টু, তাহলে sec স্কয়ার 0 ডিগ্রির মান কত, 1ই হচ্ছে, দেখো এই যে 1 বাই cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos স্কয়ার 0 ডিগ্রি মানে 1 ইন্টু 1, আলটিমেট 1 বাই 1 মানে 1, তাহলে এখানে লিখতে পারবো 1, তাহলে পেয়ে যাচ্ছি অ্যান্সার কত, 5/3, তাহলে অ্যান্সার হবে দেখো 5/3। ক্লিয়ার, বোঝা গেছে নাকি বলো, একদম ক্লিয়ার? চলো নেক্সট দেখো 7 দাগের ম্যাথটা করছি। দেখো 7 দাগের দেখো কি বলেছে, লিমিট x টেন্স টু a x sin a মাইনাস a sin x ডিভাইডেড বাই x মাইনাস a, বলেছে এর মান হবে a, অপশন এ বলেছে দেখো a sin a মাইনাস cos a, অপশন বি বলেছে sin a মাইনাস a cos a, অপশন সি বলেছে a cos a মাইনাস sin a, আর অপশন ডি বলেছে দেখো cos a মাইনাস a sin a, cos a মাইনাস a sin a, তাই তো? দেখো এটা কিভাবে করব, দেখো এটা কি করে করব তাহলে, দেখো দেখি এটা এল হসপিটালে হচ্ছে নাকি, তাহলে লিমিটটা বসিয়ে চেক করো, x টেন্স টু a, তাহলে x এর জায়গায় a বসে যাবে, তাহলে a sin a মাইনাস a আছে থাকুক, sin x এর জায়গায় কত বসবে a, ডিভাইডেড বাই x এর জায়গায় বসবে a, তাহলে a মাইনাস a, দেখো তো এটা থেকে এটা বাদ দিলে কত 0, আর নিচেও কি হবে 0, তাহলে 0/0 ফর্ম, মানে এল হসপিটাল লাগবে। চলো তাহলে এল হসপিটালে করছি, অ্যাপ্লাই এল হসপিটাল রুল, তাহলে লিমিট x টেন্স টু a, এখানে কি করব, লবটাকেও ডেরিভেটিভ করব, হরকেও ডেরিভেটিভ করব, তাহলে ডি dx অফ x sin a মাইনাস a sin x ডিভাইডেড বাই দেখো ডি dx অফ x মাইনাস a, ওকে। দেখো লিমিট x টেন্স টু a থাকুক, এবার ডেরিভেটিভ করি, দেখো দুটোকে আলাদা আলাদা পার্টে ভেঙে নিই আমি, তাহলে ডি dx অফ x sin a মাইনাস ডি dx অফ a sin x ডিভাইডেড বাই দেখো ডি dx অফ x মাইনাস ডি dx অফ a। এখানে দেখো এই যে x এর সাপেক্ষে এটা কি ধ্রুবক, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, বাট এখানে দেখো আছে sin a, তাহলে ওটা ধ্রুবক, তাহলে ধ্রুবককে টেনে বের করো, তাহলে লিমিট x টেন্স টু a, ধ্রুবক sin a বের করে দিই ধ্রুবককে, তাহলে sin a ইন্টু ডি dx অফ x মাইনাস এখানে ধ্রুবককে a, দেখো এই যে দেখা যাচ্ছে এই যে এইটা, এটাকে টেনে বের করো, তাহলে a ইন্টু ডি dx অফ sin x ডিভাইডেড বাই দেখো ডি dx অফ x মানে কত 1 মাইনাস ডি dx অফ a, এটা কি ধ্রুবক, তাহলে ধ্রুবককে ডেরিভেটিভ করলে কত পাবো 0, ক্লিয়ার নাকি বলো। নেক্সট এবার দেখো লিমিট x টেন্স টু a, এখানে আছে কত, তাহলে sin a আর ডি dx অফ x মানে কত 1 ইন্টু 1, তাহলে আলটিমেট পাবো sin a মাইনাস a আছে থাকুক ডি dx অফ sin x, সূত্র কি হয় cos x ডিভাইডেড বাই 1 আছে, দেখো 1 আর আমি লিখছি না নিচে তো,
হরে আছে 1, তাই লিখছি না। এবার দেখো লিমিট এক্স টেন্স টু এ বলেছে, তাহলে এক্স এর লিমিটটা আমি বসিয়ে দিই। দেখো এই যে cos x দেখা যাচ্ছে, এক্স এর জায়গায় তাহলে এক্স এর লিমিটটা বসিয়ে দিই। তাহলে বসালে কি হবে, সাইন এ মাইনাস এ cos এ। দেখো তো এটা অপশন কোথাও আছে নাকি, সাইন এ মাইনাস এ cos এ, সাইন এ মাইনাস এ cos এ, তাহলে বি ইজ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে কি? নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন 8, দেখো মুছে দিচ্ছি। দেখো কোশ্চেন 8 কি বলেছে, কোশ্চেন 8 বলেছে দেখো লিমিট এক্স টেন্স টু π/6 √3 sin x √3 sin x minus cos x divided by x minus π/6 বলেছে এর মান কত হবে, তাই তো। অপশন এ দিয়েছে, অপশন এ কি বলেছে 1, বি হাফ, সি বলেছে 2 আর ডি বলেছে 4। ঠিক আছে, এটা দেখো এটা ক্লাস 11 2018-তে এসছে, 2018-তে এই কোশ্চেনটা এসছে। দেখো এটা কিরকম করছি, দেখো দেখো দেখি এটা এল হসপিটালে হচ্ছে নাকি। ফার্স্টে আমি চেক করি লিমিটটা বসিয়ে 0/0 হচ্ছে না ∞/∞ হচ্ছে। দেখো লিমিট এক্স টেন্স টু π/6, তাহলে এক্স এর জায়গায় π/6 বসাবো, তাহলে √3 থাকুক ইন্টু সাইন এক্স এর জায়গায় π/6 মাইনাস কস এক্স এর জায়গায় π/6 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় কত হবে π/6 মাইনাস দেখো কি আছে π/6 করে দিলাম। এবার দেখো তাহলে √3 ইন্টু দেখো সাইন π/6 মানে কত, পাই মানে 180, 180/6, 180/6 মানে কত, 6 3 18, 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মাইনাস কস 30 ডিগ্রি, আর নিচে এখানে দেখো এটা π/6 মাইনাস π/6 মানে কত, 0। এবার দেখো √3 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত হয়, হাফ হয়, মাইনাস কস 30 ডিগ্রির মান কত হয়, √3/2 ডিভাইডেড বাই 0। তাহলে দেখো আলটিমেট পাচ্ছি √3/2 মাইনাস √3/2/0 মানে 0/0 ফর্ম। দেখো 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে আমি এল হসপিটাল লাগাতে পারবো। দেখো তাহলে এল হসপিটাল লাগিয়ে করছি। দেখো তাহলে এল হসপিটাল কিরকম করতে পারি আমরা, ফার্স্টে লিমিট যা আছে লিখলাম, লিমিট এক্স টেন্স টু π/6। এবার কি করব, দেখো √3 এটাকে পুরোটাকে কি লবটাকে ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ √3 sin x মাইনাস cos x ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ x মাইনাস π/6। ওকে, এবার দেখো আমি আলাদা আলাদা করে নিচ্ছি, x টেন্স টু π/6, দেখো এটা কি হবে ডি ডিএক্স অফ √3 sin x মাইনাস ডি ডিএক্স অফ cos x ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ x মাইনাস ডি ডিএক্স অফ π/6। এবার দেখো লক্ষ্য করো লিমিট এক্স টেন্স টু π/6 যা আছে থাকুক, এখানে দেখো √3 কি ধ্রুবক, তো তাহলে ধ্রুবককে সামনে নিয়ে আসি, তাহলে √3 ইন্টু ডি ডিএক্স অফ সাইন এক্স মাইনাস ডি ডিএক্স অফ কস এক্স। দেখো আমরা সূত্র কি জানি, ডি ডিএক্স অফ কস এক্স সমান হয় মাইনাস সাইন এক্স, তাই তো ডেরিভেটিভের সূত্র জানি। তাহলে মাইনাস অফ ডি ডিএক্স অফ কস এক্স মানে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ এক্স মানে কত হয় 1 মাইনাস π/6 তো ধ্রুবক, ধ্রুবককে ডেরিভেটিভ করলে 0। তাহলে পেয়ে যাচ্ছি দেখো লিমিট এক্স টেন্স টু π/6 √3 থাকুক আর ডি ডিএক্স অফ সাইন এক্স মানে cos x মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স। চলো এবার আমি এই যে লিমিটটা এক্স এর লিমিটটা আমি বসিয়ে দিই, তাহলে এই যে এক্স এর জায়গায় এক্স এর লিমিট বসাও, তাহলে কি হবে √3 cos এক্স এর জায়গায় কত হবে π/6 প্লাস সাইন π/6। তাহলে দেখো
√3 ইন্টু cos π/6 মানে কত, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত হয় √3/2 প্লাস sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত হয় দেখো, sin 30 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে sin 30 ডিগ্রির মান হয় হাফ। তাহলে এখানে কত হবে √3 গুণ করলে হয়ে যাবে 3/2 প্লাস 1/2, তাহলে লসাগু করো 2, তাহলে 2 একে 2 মানে 3 প্লাস 1, তাহলে 4/2 মানে পেয়ে যাচ্ছি কত 2, তাহলে অ্যান্সার কত হলো 2, তাহলে সি ইজ কারেক্ট। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার, বোঝা যাচ্ছে? দেখো নেক্সট দেখো কোশ্চেন 9। দেখো 9 থেকে কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে লিমিট x টেন্স টু π/4 sin x মাইনাস cos x ডিভাইডেড বাই x মাইনাস π/4, ঠিক আছে? এর মান হবে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। দেখো এ কি বলেছে √2, বি কি বলেছে 2, সি বলেছে দেখো 1/√2, আর ডি কি বলেছে 1/2। এটা দেখো ক্লাস 11 2019 এর কোশ্চেন এটা, ঠিক আছে? 2019-এ এই কোশ্চেনটা এসেছিল। চলো দেখি এটা কিভাবে করা যায়। দেখো এটা 0/0 ফর্ম হচ্ছে নাকি দেখো তো একটু লিমিট চেক করে। তাহলে লিমিট x টেন্স টু π/4, তাহলে সাইন x এর জায়গায় কত বসাবো π/4 মাইনাস cos x এর জায়গায় π/4 ডিভাইডেড বাই দেখো π/4 মাইনাস π/4, তাহলে পেয়ে যাচ্ছি কত সাইন π/4 মানে 1/√2 মাইনাস 1/√2 ডিভাইডেড বাই দেখো π/4 মাইনাস π/4, তাহলে দেখো 0/0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যাপ্লাই এল হসপিটাল রুল করতে পারবো, তাই তো? দেখো এল হসপিটাল রুল কিরকম করবো দেখো, তাহলে অ্যান্সারটা করছি। এল হসপিটাল রুল আমরা কেমন করছি দেখো, লিমিট যা থাকে লিখে দিই, লিমিট x টেন্স টু π/4। এবার দেখো এখানে কি করব, লবটাকেও ডেরিভেটিভ করব আর হরটাকেও ডেরিভেটিভ করব। তাহলে লবকে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, ডি ডিএক্স অফ সাইন এক্স মাইনাস ডি ডিএক্স অফ কস এক্স ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ, আমি একেবারেই করে দিচ্ছি আর স্টেপ জাম্প, মানে একদম স্টেপ জাম্প করে দিয়েছি এখানে দেখো, আর দেখাচ্ছি না ভেঙে ভেঙে। তাহলে ডি ডিএক্স অফ এখানে কত এক্স মাইনাস আছে দিয়ে ডি ডিএক্স অফ π/4। ওকে দেখো তাহলে লিমিট x টেন্স টু π/4 ডি ডিএক্স অফ সাইন এক্স ফর্মুলা কি হয় cos x মাইনাস ডি ডিএক্স অফ cos x মানে কি হয় মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ x মানে কত 1 মাইনাস এই π/4 তো ধ্রুবক, ধ্রুবকে ডেরিভেটিভ করলে কি পাবো 0। তাহলে লিমিট x টেন্স টু π/4 দেখো এটা পাচ্ছি কত cos x প্লাস sin x ডিভাইডেড বাই 1, আর এই যে 1টা নিচে লিখছি না, ঠিক আছে? x/1 মানে কি হয়, x/1 মানে আলটিমেট সেই xই হয়, তাহলে এটা বাই 1 মানে সেটা এটাই চলে আসবে, তাই না? সেই জন্য আর লিখছি না। এবার দেখো দেখো এবার 9 দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে, লিমিট x টেন্স টু π/4 sin x মাইনাস cos x বাই x মাইনাস π/4 এর মান হবে, এই চারটা অপশন দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 2019 সালে এসেছিল, ঠিক আছে? দেখো এই ম্যাথটাকে করবো তো, দেখো প্রথম আমাদের কাজ কি, আমরা দেখবো এটা এল হসপিটালে হচ্ছে নাকি, মানে 0/0 ফর্ম আসছে নাকি। চলো দেখি আমরা লিমিট চেক করে। লিমিট x টেন্স টু π/4 বলেছে, দেখো x এর লিমিট বলেছে π/4, তাহলে x এর জায়গায় আমি π/4 বসাবো, তাহলে sin π/4 মাইনাস cos π/4 ডিভাইডেড বাই x এর জায়গায় কত হবে π/4 মাইনাস π/4। তাহলে লক্ষ্য করো দেখো এখানে কি আছে sin π/4, sin π/4 মানে কি sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান কত 1/√2 মাইনাস 1/√2 ডিভাইডেড বাই π/4 মাইনাস π/4। তাহলে দেখো তো আলটিমেট কি পেয়ে যাচ্ছি 0/0 ফর্ম। দেখো 0/0 ফর্ম মানে এটা কি এল হসপিটাল রুল লাগাতে পারবো, তাহলে অ্যান্সার করছি দেখো। তাহলে অ্যাপ্লাই এল হসপিটাল রুল,
এল হসপিটাল রুল আমরা কিরকম করি, লিমিট যা আছে থাকবে, তাহলে লিমিট এক্স টেন্স টু π/4 থাকুক, লবটাকে ডেরিভেটিভ করব আর হরকে ডেরিভেটিভ করব, তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স মাইনাস কস এক্স ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ এক্স মাইনাস π/4। ক্লিয়ার নাকি বলো? নেক্সট দেখো এখানে কি করছি, লিমিট এক্স টেন্স টু π/4 আছে থাকুক, দুটোকে আলাদা করে নিচ্ছি, দেখো ডি ডিএক্স অফ সাইন এক্স মাইনাস ডি ডিএক্স অফ কস এক্স ডিভাইডেড বাই দেখো এখানে কি হবে, ডি ডিএক্স অফ এক্স মাইনাস ডি ডিএক্স অফ π/4। দেখো এখানে ডি ডিএক্স অফ সাইন এক্স ফর্মুলা কি জানি, লিমিট থাকুক, লিমিট এক্স টেন্স টু π/4 থাকুক, দেখো ডি ডিএক্স অফ সাইন এক্স ফর্মুলা কি হয় কস এক্স, তাহলে লিখলাম কস এক্স মাইনাস ডি ডিএক্স অফ কস এক্স, দেখো ডি ডিএক্স অফ কস এক্স ফর্মুলা কি হয় মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই দেখো ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স মানে 1 মাইনাস π/4 তো ধ্রুবক, ধ্রুবককে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো 0। তাহলে এখানে কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু π/4 দেখো cos x মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই দেখো এখানে কত 1 হয়ে যাবে, দেখো আর 1টা লিখছি না কারণ কি x/1 সমান কি হয় xই হয়, তাই তো, তাহলে এটা বাই 1 মানে এটাই হবে যে sin x প্লাস cos x ই হবে। এবার দেখো লিমিট x টেন্স টু π/4 বলেছে, তাই তো, তাহলে π/4 আমি x এর মানটা কত বসাবো π/4, তাহলে x এর লিমিট বসাও, তাহলে cos π/4 প্লাস sin π/4, তাহলে cos π/4 এর মান কত হয় 1/√2 প্লাস sin π/4 ও কি হয় 1/√2, তাহলে আলটিমেট পাচ্ছি দেখো 2/√2। দেখো আমি লব আর হরকে কি করছি √2 দিয়ে গুণ, ক্লাস 10 এ করছিলে এগুলো, তাহলে √2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে পাচ্ছি কি 2√2/2, দেখো 2 2 কেটে গেলে পড়ে আছে কে √2, তাহলে দ্যাট ইজ অ্যান্সার। চলো তাহলে অ্যান্সার কি হচ্ছে এ ইজ কারেক্ট। চলো নেক্সট 10 দাগ, বোঝা গেছে, আমি মুছে দিচ্ছি। 10 দাগের কোশ্চেনটা দেখো, দেখো 10 দাগের কোশ্চেন কি করছে দেখো, দশের দাগে বলেছে দেখো লিমিট এক্স টেন্স টু 0 log 3 প্লাস এক্স মাইনাস log 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এর মান হবে অপশন এ বলেছে 2/3, অপশন বি বলেছে -2/3, অপশন সি বলেছে দেখো 1/3, অপশন ডি বলেছে 3। ঠিক আছে, এগুলোর ভিতরে কোনটা হবে? দেখো ফার্স্ট আমাদের কাজ কি হবে, যে এখানে আমরা লিমিট দেখবো যে এখানে যে 0/0 হচ্ছে নাকি, তাহলে এল হসপিটাল লাগাতে পারবো। তাহলে লিমিটটা বসিয়ে চেক করি, দেখো এক্স টেন্স টু 0, তাহলে log 3 প্লাস এক্স এর জায়গায় কত বসাবো 0 মাইনাস log 3 মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স এর জায়গায় কত বসাবো 0, তাহলে দেখো পেয়ে যাচ্ছি কত log 3 মাইনাস log 3 ডিভাইডেড বাই 0, আলটিমেট পাচ্ছি কি 0/0। দেখো এটা 0/0 ফর্ম হচ্ছে, তাহলে এখানে আমি এল হসপিটাল রুল লাগাতে পারবো। দেখো তাহলে এখানে এল হসপিটাল রুল লাগালে কি হবে, দেখো আমি এখানে এল হসপিটাল রুলটা লাগাচ্ছি, দেখো তাহলে অ্যাপ্লাই এল হসপিটাল রুল, অ্যান্সার দেখো তাহলে কি হবে লিমিট এক্স টেন্স টু 0, দেখো এটা পুরো লবটাকে পুরো ডেরিভেটিভ করবো আর হরকে ডেরিভেটিভ করবো, তাহলে ডি ডিএক্স অফ log 3 প্লাস এক্স মাইনাস log 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই দেখো ডি ডিএক্স অফ এক্স। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার। এবার নেক্সট দেখো আমরা ডেরিভেটিভের সূত্র শিখেছিলাম ডি ডিএক্স অফ log x সমান হয় 1/x, তাহলে এখানে দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে কি হবে ডি ডিএক্স অফ log 3 প্লাস এক্স, আবার দেখো মাইনাস ডি ডিএক্স অফ log 3 মাইনাস এক্স হবে ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ এক্স।
তাহলে এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ডি ডিএক্স অফ লগ এক্স সমান ওয়ান বাই এক্স জানি, এখানে থ্রি প্লাস এক্স কে এক্স ভাবো, তাহলে কি হবে ওয়ান বাই এক্স, এক্স মানে কত থ্রি প্লাস এক্স। এবার এই এক্সটাকে আমি আবার ডেরিভেটিভ করি, তাই তো, তাহলে এখানে এক্স এর জায়গায় আছে থ্রি প্লাস এক্স, তাহলে একে ডেরিভেটিভ করলে কি হবে ডি ডিএক্স অফ থ্রি প্লাস এক্স মাইনাস দেখো এটা কি হবে ডি ডিএক্স অফ লগ এক্স, মানে ওয়ান বাই এক্স হয়, তাহলে ওয়ান বাই এক্স এর মান কত থ্রি মাইনাস এক্স। দিয়ে আমি কি করব আবার এই এক্সটাকে ডেরিভেটিভ করতাম, এক্স এর জায়গায় কি আছে থ্রি মাইনাস এক্স, তাহলে ডি ডিএক্স অফ থ্রি মাইনাস এক্স। চলো তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই থ্রি প্লাস এক্স ইন্টু দেখো ডি ডিএক্স অফ থ্রি করলে কি ধ্রুবক জিরো হয়ে যাবে, প্লাস ডি ডিএক্স অফ এক্স করলে ওয়ান, মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস এক্স আছে থাকুক, দেখো ডি ডিএক্স অফ থ্রি করলে জিরো মাইনাস মাইনাস ডি ডিএক্স অফ এক্স করলে ওয়ান, তাহলে আলটিমেট পাচ্ছি কি লিমিট, এখানে আমি স্টেপ জাম্প করে দিলাম আর দেখাচ্ছি না, লিমিট এক্স টেন্স টু জিরো এটা কি হবে ওয়ান বাই থ্রি প্লাস এক্স, দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস এক্স। এবার দেখো আমি লিমিট এক্স টেন্স টু জিরো, তো দেখো এক্স এর জায়গায় তাহলে জিরো বসাও, জিরো বসালে কি হবে এক্স এর লিমিট বসালে ওয়ান বাই থ্রি প্লাস জিরো প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস জিরো সমান, তাহলে দেখো ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি, আলটিমেট কত টু বাই থ্রি। তাহলে অ্যান্সার কত হলো, দেখো অ্যান্সার কি হলো টু বাই থ্রি, তাহলে কোনটা হবে এ ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেনগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করব। টাটা।